আপনি হুসাইনি আদর্শ ধারণ করতে পারেন নাই। যেই ব্যক্তি হুসাইনি আদর্শ ধারণ করে সেই ব্যক্তির সিনার ভিতরে মদিনা শরীফ হয়ে যায়। মদিনা মানে সিটি স্টেট, শহর, যেটা সভ্যতা আছে, আইন কানুন আছে, যার যা মন চাই করতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম, ফারুক আজম শহীদ হয়েছেন, উসমানে গনি শহীদ হয়েছেন, হযরতে আলী শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে ইমামে হুসাইন শহীদ হয়েছেন, আলে রসুলের সম্মানিত সদস্যা শহীদ হয়েছেন। এই সব শাহাদাতের পেছনে কোন নন মুসলিম ছিল না, কোন নন মুসলিম ছিল না, মুসলমান ছিল। কাজেই হে তরুণ, বিশ্ব চায় পৃথিবী থেকে তরিকত মুছে যাক। সেই কারণে অনলাইনে অফলাইনে তরিকতের উপরে কখনো বেদাতের ফতোয়া, কখনো শিরকের ফতোয়া, নাজায়েজের ফতোয়া দিয়ে দিয়ে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড় করিয়েছে। তরুণ প্রজন্ম যখন মাজার শুনে, তরিকত শুনে, তখন তাদের মাথার ভিতর আসে এরা সবাই বিধর্মী লোক। কোন কোন জায়গায় উর্সের নাম দিয়ে আমরা কিছু ঢং করি। আমরা অনুরোধ করবো এই ঢং করবেন না। আপনাদের কারণে অনলাইনের মাধ্যমে একটা মিডিয়া নিউজ হয়, সেটা নিয়ে প্রপাগান্ডা হয়। সেই প্রপাগান্ডার মাধ্যমে তরুণ প্রজন্মের মাইন্ডসেট দাঁড়িয়ে যায়। এই মাইন্ডসেট যদি একবার দাঁড়ায়, এখান থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে কমাস কম 20 বছর প্রয়োজন হবে। আপনি কিছু করতে না পারেন, কিন্তু কোন প্রপাগান্ডার পিস হবেন না, কোন প্রপাগান্ডার অংশ হবেন না। বক্তব্যের মধ্যে যখন আমরা যা মন চাই বলি, যা মন চাই বলি, তখন পৃথিবী এটাকে গ্রহণ করে এটার উপর একটা প্রপাগান্ডা তৈরি করে। মুসলমানরা উগ্র, এই উগ্রতা, এটার পিছনে টাকা খরচ হয়। আপনি দেখবেন মাজারাত বিরোধী যে মাইন্ডসেট, গুগলের মধ্যে যদি আপনি চেক করেন তো দেখবেন 80% ওয়েবসাইট ওন বাই সামবডি এলস। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি প্রচুর পরিমাণে টাকা পয়সা দেয় এই উগ্রতাটাকে প্রচার করার জন্য, সুফিজমকে দমানোর জন্য। শরীয়ত আইন দিয়েছেন, কেউ যদি আপনাকে হত্যা করে, তাকে হত্যা করাটা অবশ্যম্ভাবী ঘোষণা করেছে, জাস্ট টু প্রটেক্ট ইওর লাইফ। তৃতীয় শরীয়তের হায়ার অবজেক্টিভ আপনার মাল রক্ষা করা, যেন আপনার মাল কেউ অন্যায়ভাবে বক্ষণ করতে না পারে। সে কারণে অন্যায়ভাবে মাল বক্ষণ করলে শরীয়ত একটা কঠোর শাস্তির বিধান করেছে। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার সম্মান রক্ষা করা। শরীয়তের আরেকটা মেইন অবজেক্টিভ হচ্ছে আপনার বংশকে পবিত্র রাখা। সেই কারণে শরীয়ত একটা বিয়ের ব্যবস্থা করেছেন যাতে আপনার নসল পবিত্র থাকে। এই 5টা হায়ার অবজেক্টিভ নিয়ে যেই শরীয়ত নিজের যাত্রা শুরু করেছে 1400 শতাব্দী পরে এসে আমাদের কর্মকাণ্ডের কারণে, আমাদের উগ্রতার কারণে, আমাদের ড্রেস আপ, গেট আপ, আমাদের কথাবার্তা, আমাদের প্রেজেন্টেশনের কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরা পৃথিবীতে একটা প্রপাগান্ডা করেছে যে শরীয়ত মানি ব্যাকওয়ার্ডনেস, শরীয়ত মানি অসভ্যতা। সেই কারণে আপনারাও বলেন, আমরাও বলি, আমাদের মুসলিম দুনিয়ার বুলি হয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতা। আপনারা জেনেও বলেন, না জেনেও বলেন, মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগীয় বর্বরতা বলতে ওনারা ওই আমার নবীর মুসলমানদের 1200 বছরের ইতিহাসকে বলতে চায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই মধ্যযুগীয় বর্বরতা যখন আমার নবী শুরু করেছেন, মদিনা শরীফ, মক্কা শরীফে 23 বছর, মক্কা শরীফে 13 বছর, মদিনা শরীফে 10 বছর, টোটাল 23 বছর। আমার নবী মদিনাতে ঢুকেছেন, মদিনার টোটাল বাউন্ডারি ছিল 15,000 স্কয়ার ফিট। হযরত শেখ ডক্টর হামিদুল্লাহ ওনার কিতাবের মধ্যে এই সংখ্যাটা